ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আজ শুক্রবার সারা জেলার পাশাপাশি জিয়াগঞ্জের মুর্শিদাবাদ সংগ্রহশালার যথাযোগ্য মর্যাদায় পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, মাননীয় মহকুমা শাসক, জেলা বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত হালদার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, দেশের প্রায় প্রতিটি রাজ্যেই নিজেদের প্রতিষ্ঠাতা দিবস পালন করে, কিন্তু পশ্চিমবঙ্গ এতদিন এই দিনটিকে রাজ্য দিবস হিসাবে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারগুলির আমলে এই দিনটি উপেক্ষিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবছর থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের প্রতিটি শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। এদিন সংগ্রহশালার বেহাল পরিকাঠামোর বিষয়টি উঠে আসে মন্ত্রীর বক্তব্যে। তিনি জানান, মুর্শিদাবাদ সংগ্রহশালার উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলার ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরতে এবং পর্যটকদের আকর্ষণ বাড়াতে জিয়াগঞ্জের এই সংগ্রহশালাকে আরও পরিচিত করে তোলার দিকে বিশেষ নজর দেওয়া হবে বলে আশ্বাস দেন মাননীয় মন্ত্রী। প্রবাহ সংবাদ, জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট। ঐতিহাসিক জায়গা, পর্যটকদের জন্য একটা গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যের বিষয়, পর্যটন কেন্দ্র হিসেবে জিয়াগঞ্জ শহরের এই সংগ্রহশালাতে সেইভাবে পর্যটন মন্ত্রীতে দেখানো হয় না। পর্যটকরাও জিয়াগঞ্জ মুখী হয়। জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। পর্যটকরা আসলে আনন্দ উপভোগ করবেন বা জিয়াগঞ্জের প্রতি আরো আকৃষ্ট হবেন, আজিমগঞ্জের প্রতি আকৃষ্ট হবেন। বিগত দিনের কোন সরকার জিয়াগঞ্জ আজিমগঞ্জের পর্যটন কেন্দ্র নিয়ে ভাবেনি। আমি আজকে, আমার ছাত্র ভাই বোনেরা রয়েছেন এখানে, অনেক সুধী নাগরিকবৃন্দ রয়েছেন, গুণীজন বিশিষ্টজনরা রয়েছেন। আগামী দিন এই সংগ্রহশালা সহ জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরের প্রত্যেকটা পর্যটন কেন্দ্রের যেন শ্রীবৃদ্ধি ঘটে, তার জন্য আমার সরকার কাজ করবে। আমি নিজে সচেষ্ট হব। আগামী দিন এই পর্যটন কেন্দ্রগুলোর যেন শ্রীবৃদ্ধি ঘটে, আরও বেশি পর্যটক জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরে আসুক। জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরের প্রাচীন সংস্কৃতি, এখানকার সংস্কৃতি প্রেমী মানুষকে যেন আমরা তাহলে খুশি হব। আমি চাইব এই সংগ্রহশালা সহ প্রত্যেকটা পর্যটন কেন্দ্রের শ্রীবৃদ্ধি ঘটুক, বিকাশ ঘটুক, আরো বেশি পর্যটক আসুক। এটুকু বলার ছিল। সবাই ভালো থাকুন। বাংলার ইতিহাসে একটি খুব গুরুত্বপূর্ণ দিন। 1947 সালে বাংলার ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ইতিহাসকে স্মরণ করতে আজকে এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ শুধু আমাদের রাজ্য নয়, বাংলা আমাদের ভাষা, সংস্কৃতি আর আমাদের গর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস আর শ্যামাপ্রসাদ মুখার্জি মহান মানুষের আদর্শ আমাদের পথ দেখায়। এই বছর আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 125 জন্মবার্ষিকী পালন করছি। বাংলার উন্নয়ন, শিক্ষা আর দেশের জন্য ওনার কাজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। স্বাধীনতার পর প্রথম পশ্চিমবাংলায় নতুন সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা বাংলা প্রত্যেকটা স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে। 1947 সালের আজকের দিন আমাদের যে বঙ্গ আইনসভা ছিল, সেই আইনসভায় স্থির হয়েছিল ভারত ভাগ হওয়ার পরে, ভারত পাকিস্তান হয়ে যাওয়ার সময় সমগ্র বঙ্গদেশ পূর্ব পাকিস্তানে যাবে না, হিন্দু বাঙালিদের জন্য হোমল্যান্ড হিসেবে আজকের যে পশ্চিমবঙ্গ, সেই দিন সেটা সৃষ্টি হয়েছিল 20শে জুন 1947 সাল। সেই দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, সুনীতি চট্টোপাধ্যায় সহ বহু বাঙালি মনীষী তারা হিন্দু বাঙালিদের হোমল্যান্ড হিসেবে
এই পশ্চিমবঙ্গের সৃষ্টি করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এতদিনে যতগুলো সরকার হয়েছে পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস জানতে দেয়নি। পশ্চিমবঙ্গ সৃষ্টি যে দিন 20শে জুন, সেই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করেনি। নতুন সরকার এসে আজকে যাদের জন্য আমরা এই পশ্চিমবঙ্গ পেয়েছি তাদেরকে যেমন স্মরণ করা হচ্ছে শ্রদ্ধা সহকারে, ঠিক তেমনিভাবে সারা বাংলা জুড়ে আজ থেকে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। প্রথম আমরা এই বছর পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন থেকে পালন করছি, আড়ম্বরের সঙ্গে সারা রাজ্য জুড়ে হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে উনি আসছেন তারকেশ্বরে, যে তারকেশ্বরে 1946 সালে হিন্দু মহাসভা 4, 5, 6 3 দিন ধরে সম্মেলন হয়েছিল যে বাঙালি হিন্দুদের কি হবে, এদের বাঁচাতে হবে, গোটা বঙ্গদেশ পাকিস্তানকে দেওয়া যাবে না। এই বিষয়কে নিয়ে সেই সময়ে 3 দিন ধরে যে সম্মেলন হয়েছিল হুগলি জেলার তারকেশ্বরে, সেই তারকেশ্বরে প্রধানমন্ত্রী আজকে আসছেন সেই দিনটিকে স্মরণ করতে। একই সঙ্গে বাংলার যিনি স্রষ্টা, পশ্চিমবাংলার যিনি স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা সম্মান জানাতে আজকে প্রধানমন্ত্রী সেখানে আসছেন। সেখানে সভা হবে, বহু মানুষ সেখানে সমবেত হবেন, লক্ষ লক্ষ মানুষের সমাবেশে আজকে পশ্চিমবঙ্গ দিবস মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্মরণ করবেন শ্রদ্ধার সঙ্গে।